নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। এখন তো শ্রাবণ মাস চলছে। শুধু শ্রাবণ মাস কেন, যে কোনো নিরামিষ দিনে, একাদশীর দিনে বা উপোসের দিনে খাওয়ার জন্য দারুণ একটা পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপির নাম হলো শ্যামা চালের পোলাও। এর নাম শ্যামা চাল হলেও এটা কিন্তু আসলে চাল নয়, এটা একটা মিলেট জাতীয় শস্য, যেটা আপনারা ব্রত বা উপোসের দিনে অনায়াসে খেতে পারেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক শ্যামা চালের পোলাওয়ের এই রেসিপিটি। শ্যামা চালের পোলাও বানানোর জন্য আমি এখানে 1 কাপ চাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। ভিজিয়ে রাখা শ্যামা চালটা আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, যাতে জলটা খুব ভালো করে ঝরে যায়। পোলাও বানানোর আধ ঘন্টা আগে চাল যদি এইভাবে একটু ভিজিয়ে রেখে দেওয়া হয়, চালটা খুব নরমও হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। পোলাওয়ে দেবার জন্য একটা ভাজা মশলা বানাবো। তার জন্য এখানে নিয়েছি ছোটো চামচের হাফ চামচ গোটা গোলমরিচ, অল্প একটু জয়িত্রী, 2টো লবঙ্গ, অল্প একটু দারচিনি আর 3টে ছোটো এলাচ। গ্যাসে তড়কা প্যান বসিয়ে দিয়েছি। গোটা মশলাগুলো হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া মশলাটা শিলের মধ্যে নিয়ে নিয়েছি, গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া মশলাটা একটা পাত্রে তুলে নেব। জল ঝরিয়ে নেওয়া শ্যামা চাল একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন, ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা, ছোটো চামচের 1 চামচ আদা বাটা আর দেব 1 চামচ ঘি। এবারে চালের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো করে নেওয়া গরম মশলা শেষে না ব্যবহার করে এইভাবে চালের সাথে আগে একটু মাখিয়ে নিলে চালের মধ্যে একটা সুন্দর ফ্লেভার তৈরি হয় আর পোলাওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এবারে ম্যারিনেট করে নেওয়া শ্যামা চালটা 15 মিনিটের জন্য রেখে দেব। পোলাও বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। এখানে নিয়েছি ছোট করে কিউব করে কেটে রাখা পনির, বিনস, গাজর, অ্যালমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ আর একটা ছোট তেজপাতা। আজকে আমি শ্যামা চালের পোলাওটা পুরো ঘি দিয়ে বানাবো। কড়াই দিয়ে দেবো ছোটো চামচের 2 চামচ ঘি। আপনারা যদি শুধু ঘি না ব্যবহার করতে চান, ঘিয়ের সাথে অল্প সাদা তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন। গরম হয়ে গেছে, দিয়ে দেবো অ্যালমন্ড বাদাম আর দেবো কাজু বাদাম। অ্যালমন্ড বাদাম আর কাজু বাদামটা হালকা ভেজে নেব। কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই বাদামগুলো আগে একটু হালকা ভেজে নেব, তারপর এর মধ্যে কিশমিশটা দেব। বাদাম হালকা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি কিশমিশটা দেব। বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এবারে এটা একটা পাত্রে তুলে নেব। এবারে পনিরগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে পনিরগুলো লাল করে ভেজে নেব। এখানে আপনারা ছোট করে টুকরো করে কেটে রাখা আলুও ব্যবহার করতে পারেন। আজকে আমি পোলাওটা আলুর দম দিয়ে সার্ভ করব, তাই আলাদা করে এর মধ্যে আর আলু ব্যবহার করলাম না। পনির ভাজা হয়ে গেছে, পনিরগুলো এবার তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা। ফোড়নে আমি আর কিছুই দেব না, এবারে কেটে রাখা গাজর আর বিনসটা এর মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে গাজর আর বিনসটা ভালো করে একটু ভেজে নেব। গাজর বিনস খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে মশলা মাখিয়ে রাখা শ্যামা চালটা এর মধ্যে দিয়ে দেব। চালটা সবজির সাথে ভালো করে একটু ভেজে নেব। এইভাবে চালটা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলে পোলাওটা ঝরঝরে তৈরি হবে। চালটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব আরও হাফ চামচ নুন। আমি চাল ম্যারিনেট করার সময় হাফ চামচ নুন ব্যবহার করেছিলাম, আর এখন আরও হাফ চামচ নুন এখানে ব্যবহার করলাম। সোনালী কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেনটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবার অনুরোধ রইল। এখন তো শ্রাবণ মাস চলছে, অনেকেই তো পুরো শ্রাবণ মাস নিরামিষ খাবার খেয়ে থাকে, আবার অনেকে শুধু শ্রাবণ মাসের সোমবারে নিরামিষ খাবার খেয়ে থাকে। নিরামিষ দিনে সবসময় লুচি, পরোটা, ডালিয়া, সাবু না বানিয়ে এইভাবে একবার শ্যামা চালের পোলাও বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। এটা খেতে এতই ভালো হয়, শুধুই খাওয়া হয়ে যায়। চাল খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির, কাজু আর কিশমিশ, সাথে দিয়ে দেবো হাফ চামচ চিনি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হালকা গরম জল। যেই কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই জল এখানে ব্যবহার করলাম। 1 কাপ চালের জন্য আমি 2 কাপ জল এখানে ব্যবহার করলাম। যতটা চাল এখানে ব্যবহার করবেন তার ঠিক ডবল জল এখানে ব্যবহার করতে হবে। আপনারা যে কাপ বা বাটি মেপে চাল নেবেন সেই কাপ বা বাটি মেপেই জল এখানে ব্যবহার করবেন। এবারে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, পোলাও কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এবারে আমি গ্যাস বন্ধ করে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, এতে পোলাওটা আরও ঝরঝরে হয়ে যাবে। একাদশী, উপোস বা ব্রতর দিনে
লুচি পরোটা বাদ দিয়ে নতুন ধরনের কিছু খাবার বানিয়ে খেতে চাইলে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। আর এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আজকে আমি নিরামিষ আলুর দম দিয়ে সার্ভ করে আপনাদের দেখালাম। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।